শীত মানেই হলো চারিদিকে পিকনিকের আমেজ। আর পিকনিকের মেনুতে কাবাব থাকবে না তা কিন্তু একদমই হয় না। তো চলো আজকে একটা দারুণ কাবাবের রেসিপি শেয়ার করছি। বানাচ্ছি হরিয়ালি চিকেন কাবাব বা হরিয়ালি চিকেন টিক্কা। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটার মতো ধনেপাতা, দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটার মতো পুদিনা পাতা, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। এবার কাবাবের জন্য নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন। চিকেনের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একটু লেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধনেপাতা, পুদিনা পাতার, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানালাম সেই পেস্টটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল ঝরানো টক দই। টক দইটাকে আমি আগে থেকে একটু স্ট্রেনারের মধ্যে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো একটু গরম মশলার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ছোলার ছাতু বাইন্ডিং এর জন্য, আর দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো। এবার ভালো করে চিকেনটার সাথে সব মশলাটাকে মিক্স করে নেব। এবার এই চিকেন হরিয়ালি কাবাবের টেস্টটাকে আরো বেশি বেটার করার জন্য এখানে ইউজ করছি ডিসানোর পিওর অলিভ অয়েল। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডিসানোর এই পিওর অলিভ অয়েল কিন্তু জিরো কোলেস্ট্রল অ্যান্ড ট্রান্স ফ্যাট ফ্রি, ফলে এটা প্রতিদিনের রান্নার জন্য একদমই পারফেক্ট। এবার আমি চিকেন ম্যারিনেশনের মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিসানোর পিওর অলিভ অয়েল, তারপর ভালো করে মিক্স করে নেব। তো আমাদের চিকেনটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার চিকেনটাকে ঢেকে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেব। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে এটাকে ওভারনাইট ম্যারিনেট করলেই কিন্তু বেস্ট রেজাল্ট আসবে। তো এবার আমি একটা স্কিওয়ার স্টিকের মধ্যে এক এক করে চিকেনগুলোকে গেঁথে নেব। আর এই চিকেন গাঁথার সময় এর মাঝে মাঝে তোমরা চাইলে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোকে ইউজ করতে পারো। আমি যেহেতু হরিয়ালি চিকেন কাবাব বানাচ্ছি এর মধ্যে আলাদা করে পেঁয়াজ ক্যাপসিকামটা ইউজ করলাম না। আর আজকের এই চিকেন হরিয়ালি টিক্কাটা বানাবো আমি আগারো 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনে, যার মধ্যে খুব ফাস্ট তোমরা গ্রিলিং, টোস্টিং, বেকিং সবকিছু খুব ইজি করে ফেলতে পারবে। আর এর মধ্যে আছে 5 ডিফারেন্ট হিটিং মোডস, আছে অ্যাডজাস্টেবল টেম্পারেচার 100 to 250 ডিগ্রি সেলসিয়াস, আর আছে অ্যাডজাস্টেবল টাইমার 0 to 60 মিনিটের জন্য। মানে তোমরা যেমন ফুডের মধ্যে কুক করতে চাও সেইভাবে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর আগারোর এই 1600 ওয়াট মার্বেল ওটিজি ওভেনের সাথেই আসে একটা মেন ইউনিট, আছে একটা গ্রিলিং র্যাক, আছে একটা বেকিং ট্রে, আর এর সাথেই আছে একটা রোটিসেরি রড উইথ ফোক, আছে একটা ট্রে হ্যান্ডেল, আর আছে একটা রোটিসেরি হ্যান্ডেল, আর এর সাথেই আসে একটা ইউজার ম্যানুয়াল। তো আজকের এই আগারোর মার্বেল ওটিজি ওভেনের রোস্টিং মোডে বানাবো আমি চিকেন হরিয়ালি টিক্কা। তো প্রথমে এই বেকিং ট্রেটাকে আমি একটু সিলভার ফয়েল দিয়ে র্যাপ করে নিচ্ছি, যাতে এক্সট্রা মশলাটা এই সিলভার ফয়েলের উপর পড়ে আর এটা ক্লিনিং এর সময় ইজি হয়। তো এবার এর উপর থেকে আমি গ্রিলিং র্যাকটাকে রেখে তার উপরে এক এক করে চিকেন কাবাবগুলোকে সাজিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ওভেনে দেব। আগে থেকে ওভেনটাকে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছিলাম 220 ডিগ্রি সেলসিয়াসে। আর চিকেন কাবাবটা দেওয়ার পর নিচে আমি ট্রেটা দিয়ে দিচ্ছি, তারপর ওভেনটাকে অন করে দেব। এবার ওভেনের টেম্পারেচার রাখবো 220 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে টপ হিটিং মোডটাকে অন করে দিয়েছি, আর টাইমার সেটিং করব 15 থেকে 20 মিনিটের জন্য। তার মধ্যেই আমাদের চিকেন হরিয়ালি টিক্কা বা চিকেন হরিয়ালি কাবাব একদম রেডি হয়ে যাবে। আর যখনই এই ফুডটা রেডি হয়ে যাবে তখনই এই যে বেল সাউন্ড মানে বুঝিয়ে দেবে তোমার ফুড একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে বার করে নেব। এবার এটাকে সাজিয়ে নেওয়ার পালা। শুধু ওপর থেকে আমি একটু অলিভ অয়েল ব্রাশ করব, তার জন্য একটা বাটিতে ডিসানোর পিওর অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। এবার একটা ব্রাশের সাহায্যে কাবাবের ওপরে একটু অলিভ অয়েল ব্রাশ করে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু ভীষণই এনহ্যান্স হয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই চিকেন হরিয়ালি টিক্কার রেসিপিটা আমাকে অবশ্যই জানিও। আর আগারোর এই 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনটার সব থেকে ক্লিনিং করার ইজি প্রসেস হলো, যখন ওভেনটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন একটা সফট কাপড়ের সাহায্যে এর বাইরেটা এবং ভেতরটাকে ভালোভাবে মুছে নেব। আর এর যে গ্রিলিং র্যাকটা আছে আর বেকিং ট্রেটা, সেটাকে আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে একটা সফট কাপড়ের সাহায্যে প্যাড ড্রাই করে নেব। তো তোমরাও যদি আগারোর এই 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেনটাকে পারচেস করতে চাও তার জন্য ডেসক্রিপশন বক্সের লিংক অ্যাড করে দিলাম, সেখান থেকেও তোমরা ডিরেক্টলি নিয়ে নিতে পারো। আচ্ছা তাহলে এইটুকুই, টাটা।